আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর রহমতে। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আমরা চলে আসছি এখন নতুন বাজার 100 ফিট একটা দুধের ফ্যাক্টরিতে। এখানে দুধ প্রসেসিং করে মানে ফ্রিজিং করে তারপর অন্যান্য জায়গায় মিষ্টির কারখানা বা বিভিন্ন জায়গায় এটা ডিস্ট্রিবিউট করে সেল করা হয়। তো এখানে এটা যে মিষ্টির যে চিল্লার, এই চিল্লারটা নষ্ট হয়ে গেছে। মিষ্টির যে ফ্রিজিং করে রাখে যে চিল্লারটা, তো আমরা এখন এটা ঠিক করব। এখন আইসে দেখি যে মানে কি বলে, একটা কথায় আছে না যে নিজেরাই যখন নিজেরা টেকনিশিয়ান হয়ে যায় তখন যা হয়। এসে দেখি কাস্টমার নিজেই অনেক কাজ করছে, তার তোর যা আছে সব এলোমেলো করে ফেলছে, খুলে নিজে চেষ্টা করছে চালানোর জন্য কিন্তু পারে নাই। তারপর আমি এসে দেখলাম যে এটার কম্প্রেসারের টার্মিনাল জ্বলে গেছে। আমার যে সিনিয়র টেকনিশিয়ান আছে তাকে বললাম যে ডিরেকশন দিয়ে দিলাম যে কিভাবে কাজ করবে, আর কোন টার্মিনালটা পুড়ে গেছে এটা রিপেয়ার করে, আর যে তারগুলা নষ্ট হয়েছে তারগুলোর ভিতরে যেগুলো ড্যামেজ আছে ওগুলোকে রিপেয়ার করতে থাক, আমি ভিতরের দিকে দেখি। তারপর আমরা কাজ করার পরে যখন কম্প্রেসার কানেকশন দিলাম, কম্প্রেসার চলছে কিন্তু এটাতে কোনো গ্যাস নাই, অ্যাম্পিয়ার একদম কম দেখাচ্ছে। তো এখন আবার দেখতে হবে যে গ্যাস লিকেজ কোথায় হয়েছে। তো আমি আসার সময় আমি এক্সট্রা আমরা প্রেশার দেওয়ার জন্য মেশিন নিয়ে আসছি। তো আমরা এটাকে প্রেশার দিব কী অবস্থায় এখন কোন জায়গা থেকে লিক করছে। লিক টেস্ট না করার আগে যদি আমরা গ্যাস চার্জ করি তাহলে তার কোনো লাভ হলো না। তো আমি লিক টেস্টের জন্য প্রেশারে বসাই দিছি এবং দেখলাম যে আমাদের যে ফিল্টার ড্রায়ারটা আছে এটা মরিচা ধরে এখান থেকে লিক করছে। তো আমরা এখন এটা চেঞ্জ করে ফেলবো, এটাকে আর রাখবো না, কারণ এটা রিপেয়ার করা সম্ভব না। এখন আমরা কাস্টমারকে বললাম যে এইটা এখন নষ্ট হয়ে গেছে, কি করা যায়। তো কাস্টমার খুবই বুদ্ধিমান, ওনার কাছে একদম নিউ একটা ড্রায়ার ফিল্টার উনি অগ্রিম কিনে নিয়ে আসছে। হয়তোবা যারা এগুলার মেশিন চালায় সবাই জানে, ওনারা জানে যে এইগুলা আসলে এক্সট্রা রাখতে হয়। যাক আলহামদুলিল্লাহ উনি নতুন একটা দিছে। আমরা পুরাতনটা দেখেন কি অবস্থা। এখন পুরাতনটা খুলে ফেললাম এবং নতুনটা ইনস্টলেশন করব। তো আমরা যে জায়গায় আসছি এটা অনেক দূর, আর সারা দিন বৃষ্টি হচ্ছে। তারপরে বৃষ্টির মধ্যে কি করার, কাজ তো আর থামান যাবে না, কাজ করতে যেতে হবে। এখন আমরা নতুন ড্রায়ার ফিল্টারটা লাগিয়ে দিলাম। নতুন ড্রায়ার ফিল্টার লাগানোর পরে আমরা কম্প্রেসার দিয়ে আবারও প্রেশার দিব। মিনিমাম আমরা 150 থেকে 200 PSI প্রেশার দিব, যেহেতু এটা R22 গ্যাস। তো 200 PSI প্রেশার দেওয়ার পরে আমরা এখন সাবান ফেনা দিয়ে লিকেজ টেস্ট চেক করব। তো দেখতে পারতেছেন আমি এখন লিকেজ টেস্ট করতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের যত কাজ আছে, যতগুলো জয়েন্ট আছে সবগুলো প্রেশার টেস্টে করা হয়েছে এবং সম্পূর্ণভাবে সঠিকভাবে জয়েন করা হয়েছে, কোথাও কোনো লিকেজ নাই। তারপরেও আমি এর ফাঁকে আমি দেখতে হবে যে আমাদের যে এসির যে অন্যান্য জয়েন্টগুলো আছে সেগুলোকে, আমরা যে পুরাতন যে জয়েন্টগুলো আছে সেগুলোকে ভালোভাবে চেক করতে হবে যে অন্য কোথাও যদি লিকেজ থাকে আমরা একসাথে কাজ করে দিব। কারণ আপনারা সবাই জানেন বর্তমানে গ্যাসের আকাশচুম্বী দাম। R22 গ্যাস সবচেয়ে বেশি দামি একটা গ্যাস। কাস্টমারের তো লস করা যাবে না, আর কাজও করতে হবে এইভাবে যেন কাস্টমার স্যাটিসফাই এবং খুশি থাকে। তো আমরা এইভাবে কাজ করি, আমরা সব কাজই চেষ্টা করি আল্লাহর রহমতে ভালোভাবে করে দেওয়ার জন্যে। তারপরেও যদি কাজের তো মানুষ বলতে ভুল আছে, সব কাজে তো আর অ্যাকুরেট করা যায় না, কোনো না কোনো কাজে একটু সমস্যা হতেই পারে। তো আমরা এখন আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা কম্প্রেসারটাকে প্রেশার রিলিজ করে দিয়ে তারপরে আমরা ভ্যাকুমে লাগিয়ে দেব। ভ্যাকুম করাও 100% জরুরি। আসলে রেফ্রিজারেটর সাইকেলে আপনি ফ্রিজ হোক, এসি হোক বা চিলার হোক, যে কোনো জিনিসই আপনি প্রেশার দেন না কেন বা কাজ করেন না কেন, গ্যাস চার্জের সময় অবশ্যই আমরা সবাই চেষ্টা করব যে ভ্যাকুম 100% করার জন্য, কারণ ভ্যাকুম না করলে সিস্টেম ভালোভাবে কাজ করে না। তো আমাদের ভ্যাকুম করা শেষ, এখন আমরা গ্যাস চার্জ করব। গ্যাস চার্জে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দেখলাম যে কাস্টমার একটা প্রস্তাব দিয়ে বসলো, ভাই লাঞ্চের সময় হয়ে গেছে, আপনারা অবশ্যই লাঞ্চ করে যাবেন। আসলে কিছু কিছু কাস্টমারের ভালোবাসা, মানবতা দেখলে আসলে খুব ভালো লাগে। কাজের প্রতি আরও মন মানসিকতা আরও চেঞ্জ হয়ে যায়, যে কাজটা আরও সুন্দর করে করি। কাস্টমার যথেষ্ট ভালো ব্যবহারের মানুষ, খুবই ভালো মানুষ। আল্লাহ ওনার ব্যবসাকে আরও রিজিক দান করুক, দোয়া করি। তো ওনার কথা মতো আমরা কাজের মাঝখান দিয়ে গ্যাস চার্জ অল্প একটু বসাই দিয়ে তারপর আমরা খাবারটা খেয়ে নিলাম। খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে এসে দেখলাম যে কী অবস্থা, কদ্দূর। তো আসলে চিল্লারের কাজগুলো কি আপনার স্লো গ্যাস দিতে হয়। এসির সিস্টেমটাই হতেছে আস্তে আস্তে গ্যাস দিলে কাজটা আপনার অ্যাকুরেটভাবে হবে, গ্যাস বেশি যাওয়ার সম্ভাবনা নাই এবং অ্যাম্পিয়ার দেখে দেখে গ্যাস চার্জ করতে হবে। আর
প্রথমে তো আমি বুঝতে পারছিলাম না যে গ্যাস চার্জ সময় কেমন জানি উল্টাপাল্টা রিডিং দেখাচ্ছিল। তখন হঠাৎ করে খেয়াল করলাম, আরে আমার তো যে চিল্লারটা আছে চিল্লারটা তো সম্পূর্ণ খালি, এটাকে পানি দিতে হবে। একদম দেখতে পারতেছেন এই যে আইস ধরে গেছে, কারণ আইস রিটার্ন যে সাকশন লাইনটা আছে ওখানেও আইস চলে আসছে। আইস চলে আসার কারণে এখন আবার প্রেশার লো দেখাচ্ছে। তো আমি বুঝতেছিলাম না, হঠাৎ করে প্রেশার বেড়ে আবার কমে যাওয়ার কারণটা কি আর সাকশন আইস হয়ে গেল। হঠাৎ করে দেখলাম যে আমার যে চিল্লার যে ট্যাঙ্কিটা আছে এই ট্যাঙ্কির মধ্যে কোনো পানি নেই। আমরা আবার নতুন করে পানি ভরাট করলাম, পানি ভরাট করে দিয়ে তারপরে গ্যাস চার্জ কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ আমাদের কাজ একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং আমাদের সিস্টেমও খুব ভালো সুন্দর কাজ করতেছে। দেখতে পারতেছেন আমাদের এম্পিয়ার মিটারে এখন 8 এম্পিয়ার, এটা 2 টনের একটা চিল্লার সিস্টেম। তো এটা মিনিমাম আপনার 10 কি 11 এম্পিয়ার নিবে। তো আমাদের 8 এম্পিয়ার অলরেডি উঠে গেছে, আর 2 এম্পিয়ার বা আমাদের গ্যাস চার্জের প্রেশারও প্রায় 45-এ চলে আসছে। 45 আমরা এটাকে 65-60-65-তে রাখবো। 60-এ রাখলেই বেস্ট, কারণ এখন ওয়েদার অনেক ঠান্ডা, বাইরে গ্যাস প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে যদি আপনারা গ্যাস চার্জ করেন অবশ্যই 60-এ রাখবেন, যেহেতু R22-এর গ্যাস, কারণ এটা টেম্পারেচার বেড়ে যাবে, যদি রোদ পড়ে তখন আবার টেম্পারেচার বেড়ে যাবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, আশা করি আপনাদের সবাই একটু ভালো লাগছে। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।